আজ আমরা 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইন করব। বিল্ডিংটির একটি বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর প্লাস 9 স্টোরি। এটা ডিজাইন করার জন্য প্রথমে আমরা ইটেপস ফাইল থেকে ইটুকে ফাইলটা আমরা এক্সপোর্ট করে নেব। আমরা প্রথমে আমরা ইটেপস ফাইলটা ওপেন করব। ইটেপস ফাইলটা যখন ওপেন হবে তখন আমরা যে কোনো একটা উইন্ডো আমরা নেব। নেওয়ার পরে আমার ইটেপস ফাইলটা যখন ওপেন হয়ে গেছে, এখন আমরা প্রথমে যাব যে কোনো একটা ফ্লোরে যাওয়ার জন্য আমরা প্ল্যান থেকে আমরা বেজে গেলাম। বেজে সাধারণত ফাউন্ডেশন ছাড়া আর কিছু নাই। এরপরে আমরা যাব উপরে। এখানে আমরা প্রতিটা কলামের পজিশনগুলো পাবো। এই পজিশনগুলোকে আমরা প্রথমে অটোক্যাডে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা ফাইল, ক্যাপচার পিকচার, ডিএক্সএফ, ডিডব্লিউজি এটা করে আমরা নিয়ে যাব একটা ডিএক্সএফ ফাইল আমাদের নির্দিষ্ট ফোল্ডারে। এটা ডিএক্সএফ ফোল্ডার, নির্দিষ্ট ফোল্ডারে আমরা এটাকে সেভ করব। ওকে, এখন এটা আমরা আবার অটোক্যাডে আমরা এটাকে ওপেন করব। অটোক্যাডে যখন আমরা ওপেন করব, এখন এখানে আমরা সমস্ত পজিশনগুলা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা কলাম ব্যতি রেখে আর সব কিছু আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পূর্বে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই শেয়ার ওয়ালগুলা আমাদের যেন নাম আছে, এই জন্য শেয়ার ওয়ালগুলোকে কলামের লেয়ারে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কলামের লেয়ারটা নিয়ে শেয়ার ওয়ালগুলোকে কলামের লেয়ারে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ডে আমি এগুলোকেও কলামের লেয়ারে নিয়ে আসলাম। আমরা যেন সবগুলো মুছে ফেলতে পারি। এগুলো আমরা মুছবো। ডাইরেক্ট সিলেক্ট সিমিলার দিয়ে আমাদের এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট দিয়ে আমার কিন্তু ওই শেয়ার ওয়ালগুলো কিন্তু মুছে গেছে। এই জন্য আমাকে নিতে হবে কন্ট্রোল জেড টিপে, আবার আমাদেরকে এতে চলে আসতে হবে। এখন এগুলোকে আমরা নিয়ে যাব সেম কলামের যদি আমরা নিয়ে যাই, তাহলে আমাদেরকে এগুলো ড্র করে দিতে হবে। তাহলে আমরা এইভাবে সমস্ত জিনিসগুলোকে একই লেয়ারে এনে বাকি জিনিসগুলো আমরা কলাম ছাড়া অন্য এগুলো আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে প্ল্যানে যাইয়ে আমরা বেসে যাব। ওকে, বেসে যাওয়ার পরে আমরা এখানকার রিয়েকশন ফোর্সটা নেব। রিয়েকশন ফোর্সটা আমার ডেড লোড এবং লাইভ লোড প্লাস লাইভ লোড কম্বোতে আমরা টেবুলেটেড FZ যদি আমি ধরি, তাহলে আমার সমস্ত লোডগুলো এখানে চলে আসছে। এই লোডগুলোকে আমরা এখানকার রিয়েকশন ফোর্সটা নেব। এই জন্য আমরা যাব ডিসপ্লে, শো টেবল, অ্যানালাইজ, রেজাল্ট, রিয়েকশন এবং জয়েন্ট রিয়েকশন। ওকে, জয়েন্ট রিয়েকশন যখন আনবো তখন আমাদের সমস্ত জয়েন্ট রিয়েকশনগুলো টেবল আকারে এসে যাবে। একটু সময় লাগতেছে, তবে এটা টেবল আকারে এসে যাবে। পরে আমরা এই টেবিলটাকে আমরা এক্সেলে আমাদের এটা সেভ করব। সেভ করার পরে আমাদের এই FZটা হলো আমাদের প্রস্তাবিত। এই FZের জন্য আমরা ফাউন্ডেশনটা ডিজাইন করব। আমাদের ডিজাইনে ফাইলের ক্যাপাসিটি দেওয়া আছে 90 টন। আমাদের ফাইলের 65 ফিট লেংথে আমাদের ফাইলের ক্যাপাসিটি দেওয়া আছে 90 টন। তাহলে এটাকে আমি যদি কিফে নিয়ে যাই, তাহলে কিফে আসে 90 × 2.204 200 কিফ আমাদের লোডটা আসে। এই জন্য আমরা এটাকে ভাগ দেব 200 দিয়ে ভাগ দিলে আমাদের জিনিসটা আসবে এইরকম। আমরা এটাকে রাউন্ড আপ করলে 2 2 2, এখানে আসতেছে 4টা, এখানে আসতেছে 3.55 4টা,
বাকি এখানে আসতেছে 5টা, এইখানে আসতেছে 6টা, এটা 316 নম্বর পয়েন্টে। তাহলে আমাদের এইভাবে আমার সব এগুলা এই পজিশন ইউনিক নেম অনুযায়ী আমরা আমাদের এই পজিশনগুলোতে আমরা আমাদের 2টা ফাইল 3টা ফাইল যেখানে যতটা আসছে এটা আমরা বসাবো। এটা ফাইলটা ড্র করতে গেলে একটু সময় লাগবে। আপনার পূর্বের কোনো ফাইল থাকলে ওখান থেকে ফাইলগুলো নিয়ে আসবেন। আমাদের এখানে চারিপাশে আমাদের 2টা ফাইল আসছে, মাঝখানে এগুলা এই 2টা আসছে 4টা, এখানে আছে 5টা, এখানে এই 2টা মিলিয়ে আছে 6টা, 3টা 6টা, এখানে আসছে 3টা, এই 2টা মিলাইয়া 3টা আমরা দিতে পারবো। এগুলাকে 2টা 4টা দিতে হবে। তাহলে আমরা অন্য একটা ফাইল থেকে এগুলা কপি করে অন্য ফাইলগুলোতে আমরা দিয়ে দেব। তাহলে এখন আমরা দেখব আমাদের কোন পজিশনটাতে 3টা ফাইল আসলো। যেমন এইটা 271 আমার যদি 200 করে ধরি তাহলে এইখানে আসছে 200 করে ধরলে এই পজিশনটা হলো 747, অর্থাৎ এখানে 4টা ফাইল আসবে। এখানে 4টা ফাইল, এইখানে হলো 747, এখানে হলো 672। এখানে 3টা থেকে বেশি আসছে, এখানে আমরা 4টা ফাইল দিতে পারি। এইটা 931, আমার এখানে আসবে 5টা ফাইল। এই জন্য আমরা আমাদের ড্রয়িং থেকে ফার্স্ট ফাইলের 4 ফাইলের আমরা একটা ফাইল পজিশন নিই। আমরা এই পজিশনটা নিলাম। 4 ফাইলটা হবে আমাদের এই 2টাতে এবং এই 2টাতে, এবং 5 ফাইল হবে এটাতে এবং এটাতে। এই জন্য আমরা ফার্স্ট ফাইলের একটা ড্রয়িং নেব। এই ড্রয়িংটা আমরা ফার্স্ট ফাইলের এখানে 20 ইঞ্চি ডায়ার জন্য এখানে ফার্স্ট ফাইল আকারে এখানে আমরা অন্য একটা প্রজেক্ট ডিজাইন করছিলাম, আমরা এখন আবার নতুন করে আঁকছি না, আমরা এই পজিশনটাকেই আমরা ওখানে নিয়ে যাব। এখানে এই 2টো মিলিয়ে 6 ফাইল, আমরা 6 ফাইলের একটা ড্রয়িং এখানে নিয়ে আসব। 6 ফাইলের এই ড্রয়িংটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে আসবে আমাদের 3টা ফাইল আসবে। এগুলোর জন্য আমাদের 3টা ফাইলের একটা ড্রয়িং কোথাও আছে কিনা দেখি আমরা। 3টাওয়ালা কোনো ফাইল নাই, অর্থাৎ আমরা লম্বালম্বি আমরা 3টা ফাইল আমরা ওখানে দিলে হচ্ছে। ঠিক আছে, আমরা এটা এই পজিশন থেকে ফাইলগুলো আমরা নিতে পারি। এখানকার এই 3টা ফাইলকে আমরা নিয়ে যেতে পারি। এখন আমাদের এখানে 3টা ফাইল দেব, এখানে 3টা ফাইল দেব এবং এখানে 3টা ফাইল দেব। এখানে কমনলি প্রত্যেকটা ওয়ালে এখানে হবে 4টা ফাইল, বা এখানে হবে 3টা ফাইল, এই ওয়ালে 3টা ফাইল হবে। তাহলে আমি এই 3টা ফাইলকে ঘুরে নিতে পারি। তাহলে এই হলো আমাদের ফাইল পজিশন। এই পজিশনে আমাদের সব ইয়েতে একটা করে পয়েন্ট দেওয়া আছে। আমরা এখান থেকে এডিট ফাইলের হোমে ইউটিলিটি থেকে আমরা পয়েন্ট স্টাইল যদি নিই, পয়েন্ট স্টাইলটা আমরা বড় করে দিই, ওকে। তাহলে আমাদের সব পয়েন্ট স্টাইলগুলা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই পয়েন্ট স্টাইলটাকে, এই পয়েন্টগুলোকে আমরা কি করব, এখান থেকে সরাই ফেলবো বা এটার পয়েন্টটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এই জন্য আমরা সিলেক্ট সিমিলার যখন দেব, আমাদের সমস্ত পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এই সিলেকশনকে আমরা কপি করে এখান থেকে কত উপরে নিয়ে যাব, এখানে আমাদের যেমন এখানে 980, আরো উপরে নিয়ে যায় 1000 ইঞ্চি, কিংবা 1000 ইঞ্চি উপরে আমরা নিয়ে যাব। 1000 ইঞ্চিতে নিয়ে গেছি। 1000 আমার এতে পড়ে গেছে, কন্ট্রোল Z দিয়ে আমরা করি। 1000 ইঞ্চি আমার এর ভিতরে পড়ে গেছে, আমরা আরো উপরে নিয়ে যেতে হবে। এর জন্য আবার আমরা এটাকে সিলেক্ট সিমিলার করব, কইরা কপি
আমরা এটাকে 1200 উপরে নিয়ে যাব, 1200 এন্টার। তাহলে আমরা সমস্ত পয়েন্টকে, ফাইলের পয়েন্টগুলোকে আমরা নিয়ে গেলাম 1200 উপরে। এখন এই 1200 এটাকে এগুলোকে আবার সিলেক্ট সিমিলার করে আমরা সবগুলোকে, তাহলে আমার সব পয়েন্টগুলা কপি হয়ে গেছে। এখন আমি এই পয়েন্টগুলোকে আমরা বাদ দেব, এই পয়েন্টগুলো ছাড়া বাকি পয়েন্টগুলোকে আমরা মুছে দেব। এই জন্য আমরা শিফট ধরে যদি আমরা এগুলোকে সিলেক্ট করে ফেলি, তাহলে আমাদের এই পয়েন্টগুলা সিলেকশন অবস্থা থাকবে, এবার আমরা ডিলিট করে দেব। তাহলে আমার এখানে আমার আর কোনো পয়েন্ট নাই, আমার পয়েন্টগুলো উপরে চলে গেছে। এই ফাইলটাকে আমরা সেভে ইম্পোর্ট করব। এই জন্য প্রথমে আমাকে, তাহলে এখন আমরা এটাকে কিন্তু আমরা পয়েন্ট স্টাইলটাকে এত বড় রাখবো না, ছোট করে ফেলবো। এই জন্য আমরা যাব আবার ইউটিলিটিতে, পয়েন্ট স্টাইল করবো কত, এই ছোট করবো। ওকে, তাহলে এই পয়েন্ট স্টাইলটা আমাদের এখানে শো করতেছে, আমাদের এখানে পয়েন্ট স্টাইলটা আছে। এই পয়েন্ট স্টাইলটা আমরা এখন এটাকে আমরা সেভ করবো, ডিএক্সএফে সেভ করতে হবে, সেভ। তাহলে আমরা এটাকে ডিএক্সএফে আমরা সেভ করে ফেললাম। এখন এখানে আমাদের আর কাজ নাই। এরপরে এই জিনিসটাকে আমরা এখানে ইম্পোর্ট করব ফাইল, ইম্পোর্ট F2K ফাইল, বিএসএম ফাউন্ডেশন। এটা ওপেন করলে আমাদের এখানে ইয়েতে চলে আসছে F2K ফাইলটা। এখন এখানে দেখেন এই পয়েন্টগুলোকে যদি আমরা ডান ক্লিক করি, এই পয়েন্টগুলোকে, তাহলে আমার লোডটা দেখেন, এই লোডগুলা আমার কোথায় কোন পজিশনে কোন লোড ছিল সেই লোডগুলো কিন্তু চলে আসছে, আমার এখানে চলে আসছে। ওকে, তাহলে আমার এই লোডগুলা, যেমন আমার এখানে একটা কলাম আছে, এইখানে আমার লোডগুলা, আমার এখানে যে পয়েন্টগুলা যে পজিশনে পয়েন্ট আছে, কলাম আছে, সেই পজিশনে ডান ক্লিক করলে আমার লোডটা দেখা যাবে। এখানে এই লোডগুলো এখানে ছিল, পয়েন্ট লোড সবগুলো এখানে চলে আসছে। এখন এখানে আমরা নিয়ে আসবো আমাদের ডিএক্সএফ ফাইলটা। এই জন্য আমরা যাব ফাইল, ইম্পোর্ট ড্রয়িং আর্কিটেকচার। যখন নিয়ে আসবো তখন আমাদের এই পজিশনটা ওপেন, আমার এখানে কিছু করতে হবে না। ওকে, আমার ডিএক্সএফ এর এই ফাইলটা চলে আসছে কিন্তু আর্কিটেকচার, এবং পয়েন্টগুলো চলে আসছে। এখন এই পয়েন্টগুলোর জন্য আমাকে আবার আনতে হবে ফাইল, ইম্পোর্ট ডিএক্সএফ ড্রয়িং ফাইলটা নিয়ে আসবো, এইটা ড্রয়িং ফাইলটা ওপেন। এখন এখানে এই আমার পয়েন্ট স্টাইলটা এখান থেকে আসবে, আর কিছু আমার লাগবে না। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু আমার পয়েন্টগুলো এসে গেছে। এই পয়েন্টগুলো ভিজিবল না, আমরা দেখার জন্য আমরা যাব এখানে, এই যে ইনভিজিবল, আমার এই যে সেট ডিসপ্লে অপশনে ইনভিজিবল থেকে এটা আমরা তুলে দেবো। ওকে, তাহলে আমার পয়েন্টগুলা ভিজিবল হয়ে গেছে। এই পয়েন্টগুলোকেই আমরা আমাদের ইয়েতে দেব ফাইল পয়েন্ট হিসাবে। এখানে স্প্রিং প্রপার্টিস আমরা যোগ করলে আমাদের ফাইলের পজিশনে যে লোডটা নিচ্ছে সেই লোডটা এসে যাবে। এখন আমরা ম্যাটেরিয়ালটা আমরা ডিফাইন করব, ডিফাইন ম্যাটেরিয়াল। এখানে আমাদের 4000 PSI ম্যাটেরিয়াল আছে, সে আমরা 4000 PSI ম্যাটেরিয়ালে ইউজ করব। ওকে, আমরা যদি দেখতে চাই শো মডিফাই, এখানে 4000 PSI আছে এবং এটা সার্কিপিন্সি সব কিছু ঠিক আছে, 4000 PSI। ওকে, আমরা 4000 PSI ইউজ করব এবং স্টিলের পজিশনটাও আছে। এরপরে আমরা ডিফাইন করব স্ল্যাব প্রপার্টিস যাইয়া একটা স্ল্যাব 1 আছে, অর্থাৎ এটা আমার ফাইল ক্যাপটার জন্য করার জন্য মডিফাই শো প্রপার্টিস। আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস আছে 4000 PSI,
এবং স্ল্যাবটা আছে 14, স্ল্যাবটা হবে যে 14 এবং এটার থিকনেস আমরা আছে 24। আমরা একটা থিকনেস ধরলাম, এটা থিক প্লেট হবে। ওকে ওকে, এখন আমরা স্ল্যাবগুলা ড্র করে ফেলবো। এটা কিভাবে? এখান থেকে আমরা স্ল্যাবগুলা ড্র করে ফেলবো। রেভিটের সরি সেফের একটা হলো, আপনি কোনো কিছু কপি করে নিলে কিন্তু এটা হবে না, এটাকে আপনি ড্রয়িং করেই কিন্তু করে দিতে হবে। আমাদের এই দুইটা ফাইল পজিশন কিছুটা হয়ে গেছে, এগুলো আমরা পরবর্তীতে ডিজাইনের পরে ঠিক করে নেব। এটা আমরা রিসিভ করে নিই, এই পজিশনটাকে রিসিভ করলে একটু আমরা এটা এদিক দিয়ে দিই, তাহলে আমাদের আর দুইটা ফাইল বাকি আছে, আমরা ড্র করে নিই। ওকে, আমাদের ড্র হয়ে গেছে। এখন আজকে এই পর্যন্ত, এরপর আমরা দেখাবো কিভাবে ডিজাইনটা করতে হয়। ওকে, থ্যাংক ইউ। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানান।